दो सितारा कुजा कुनी माहरूम तू के बाद दुश्मना नजरदारी। যিনি দুশ্মনকেই অক্সিজেন দেন, আরামে থাকার ব্যবস্থা করেন, উনি দোস্তকে ঠকাবার প্রশ্নই আসে না। তাহলে এখানে কি হবে এটা বুঝতে চাইলে কাঁচা বাজারে যাওয়া লাগবে। কাঁচা বাজার আমি আমার জীবনের ঘটনা থেকে আপনাদেরকে বলি, তাহলে সময় কম লাগবে, বুঝতে সহজ হবে। আমি একবার বাজারে গেছি, নতুন আলু আসছে বাজারে, দাম খুব চড়া। দোকানদারকে গিয়ে বললাম, এই নতুন আলু আসছে নাকি? হুজুর আসছে কিছু, দে 1 কেজি আলু দে। তো 1 কেজি আলু যখন দিতে গেছে, দিতে গিয়া ওজন করে দেখতেছে 900 গ্রাম হয়, সব উঠায় শেষ হয়ে গেছে। পরে দেখি ও কি করতেছে, পেঁয়াজ উঠাই দিয়েছে আলুর মধ্যে। তুই পেঁয়াজ দেশকে, আমি তো আলু চাইছি। হুজুর আলু 900 গ্রাম হয়েছে আর আলু নাই। পেঁয়াজের দাম আর আলুর দাম সেম সেম, পেঁয়াজও তো আপনার লাগবেই, এই জন্য আর 100 গ্রাম পেঁয়াজ দিয়ে 1 কেজি পুরাই দিলাম। কথা বুঝতে পারছি? আমরা যারা 30 বছর গুনাহ করেছি, এমতো অবস্থায় যদি আসবাদ আল আসর জুমাবারে দরুদ শরীফের আমল করি, 30 বছরের আমার সগীরা গুনাহ মাফ করা হবে। আর যে 50 বছর লাগবে 80 হইতে, বলে এই 50 বছর তোমার নফল ইবাদতের নেকি আরো বাড়ায়া 80 পূরণ করে দেওয়া হবে। কারণ এটাও তোমার দরকার, ওইটাও তোমার প্রয়োজন। 80 পুরায় দিবে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝেন, শুধুমাত্র কেবলমাত্র রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে জিতাবার জন্য কেবলমাত্র বন্ধুরা আমার ডেইলি আর সাপ্তাহিক অফার দিয়েছেন না, না, আল্লাহ পাক রব্বুল আলামিন মান্থলি অফারও দিয়েছেন। সাপ্তাহিক আরো অনেক অফার আছে, সেগুলি বলতে যাব না। মান্থলি অফার আল্লাহর পয়গম্বর আমরা জানি প্রত্যেকে, নবী আলাইহিস সালাম প্রতি মাসের 3 দিন রোজা রাখতেন। আইয়ামে 20, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই রোজার দ্বারা কি ফায়দা হবে? হাদিসে পাকের ভিতরে এসেছে, কেউ যদি সারা বছর 12 মাসে শুধু আইয়ামে 20 রোজা রাখে, তার আমল নামার ভিতরে আল্লাহ তাআলা তাম বছর রোজা রাখার নেকি দান করে দিয়ে দিবে। আল্লাহ পাক মান্থলি অফার দিয়েছেন, আরো কি অফার দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ারলি অনেক অফার দিয়েছেন। তার ভিতরে একটা অফারের রজনী আজ থেকে 3 রাত আগে চলে গেছে, সেটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের মধ্যবর্তী রজনীর অফার কি, এগুলি আমি আজকে বলতে চাই না, কারণ ওইটা চলে গেছে। মাজা মা মাজা, সামনে যেটা আছে সেইটার কথা বলতে চাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রতিটি মুমিন নারী পুরুষদেরকে জিতাবার জন্য 1 মাস ব্যাপী ইয়ারলি আল্লাহ পাক অফার দিচ্ছেন। সেই মাসটার নাম হলো রমাদানুল মুবারক। এই মাসে আল্লাহ পাক তার বান্দাদেরকে কত বড় বড় অফার দিচ্ছেন, এই প্রসঙ্গে পয়গম্বরের হাদিস থেকে 2-3টা কথা বলবো। অবশিষ্ট হাদিসের তরজমা উলামায়ে কেরামের কাছ থেকে শুনতে পারবেন। খুব ভালো করে বুঝেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানিয়ে শাবানের শেষ তারিখে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে লম্বা একটা ওয়াজ করেছিলেন। রিওয়ায়াত করেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান ফাকালা ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। লম্বা হাদিস আমি পাঠ করতে চাই না, শুধু এতটুকুন বলতে চাই, হাদিসে পাকের মধ্যে পয়গম্বর আরো বলেছেন, পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয়, রব্বুল আলামিন তখন ফেরেশতাকে ডেকে বলেন, তুমি জমিনের ভিতরে, দুনিয়ার ভিতরে এলান করে দাও। ফেরেশতা তখন ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে সত্য ন্যায় কল্যাণের সন্ধানী, নেকির সন্ধানী, তুমি আগে বাড়ো কেন? এই মাসটার 24 আওয়ার মাস ব্যাপী আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত, মাগফিরাত আর নাজাত একদম হাতের নাগালে, নাকের ডোগায় বান্দাদেরকে দিয়ে দিয়েছেন। একটু
অগ্রসর হলেই রহমত মিলে যাবে, একটু আগালেই তুমি মাগফিরাত পেয়ে যাবে, একটু অগ্রসর হলেই জাহান্নাম থেকে মুক্তির সনদ তুমি নিয়ে নিতে পারবে। এটি হলো সেই মাস। এজন্য আগাও না। এ মাস উপলক্ষে আল্লাহ তাআলা এক মাস ব্যাপী 24 আওয়ার কোনো একটা মুহূর্তে বন্ধ থাকে না। যখন খুশি তখন বান্দা যদি আমল করে, তার আমলে কি পরিমাণে ডিসকাউন্ট দিয়েছেন, কি পরিমাণে অফার দিয়েছেন।